হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি, 2024 সালের পলিটিক্যাল সায়েন্স মাইনর MN2। সো আমি তোমাদের ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। এবং কোয়েশ্চেন পেপার আলোচনার পূর্বে আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পলিটিক্যাল সায়েন্স মাইনর পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। আর যারা নোটস পারচেস করবে ভাবছো পলিটিক্যাল সায়েন্স মাইনরে, তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু সমস্ত নোটসগুলো সাজেশন ওয়াইজ বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনই PDF আকারে আমার কাছে তৈরি করার রয়েছে। সো পলিটিক্যাল সায়েন্স মাইনরের যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে চাইছো, তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটা শেয়ার করে রাখছি। চলে আসছি তোমাদের কোয়েশ্চেন পেপারে। দেখো, পলিটিক্যাল সায়েন্স মাইনর 2024 ফার্স্ট যেই 5 মার্কসের তোমাদের প্রশ্নগুলো এসেছিল, সেটা হলো 1-এর ক প্রস্তাবনার গুরুত্ব, 1-এর খ ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি, 1-এর গ নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য, 1-এর ঘ দেখো রাজ্য বিধানসভার গঠন, লাস্ট দেখো 1-এর ঙ সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। আচ্ছা, চলে আসছি মডিউল 1-এ, যে এখানে তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 15 মার্কসের। ফার্স্ট প্রশ্ন দেখো, 2-এর ক ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 2-এর খ রয়েছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো। 2-এর গ কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে এই 3টে প্রশ্ন এসেছিল, এগুলো 15 মার্কসের প্রশ্ন, দুটো অ্যাটেন্ড করতে হবে। এবার মডিউল 2 দেখে নাও, এখানেও যে কোনো দুটি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 15 মার্কসের। ফার্স্ট 3-এর ক ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। তোমাদের যেমনটা ভিডিও শুরুতেই বললাম, আমি কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাস করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। এবং যেমনটা বললাম, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু পলিটিক্যাল সায়েন্স মাইনরের সমস্ত নোটস আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি 3-এর খ ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3-এর গ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকাটি আলোচনা করো। এবার আমি ইংলিশ ভার্সনটা আলোচনা করে দিচ্ছি। দেখো, ফার্স্ট তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো। 1A দেখো সিগনিফিকেন্স অফ দ্য প্রিএম্বল। 1B মোডস অফ অ্যাকুইজিশনস অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। 1C features of the directive principles. 1D composition of the state legislature. And the last one E advisory jurisdiction of the Supreme Court. ওকে, সো এগুলো ছিল 5 মার্কসের কোয়েশ্চেন। এবার তোমাদের মডিউল 1-এ দেখো, এখানে 15 মার্কসের দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। 2A দেখো ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম এনুমারেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট 2B describe the emergency powers of the President of India. 2C দেখো briefly discuss the major areas of financial relations between the center and the states. এবার আমরা মডিউল 2-এ চলে আসছি। দেখো, এখানেও তোমাদেরকে 15 মার্কসের দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তার আগে তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স মাইনরের সমস্ত নোটস ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে আমার কাছে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ। সো যারা যারা তোমরা নোটস পারচেস করতে চাইছো পলিটিক্যাল সায়েন্স মাইনরে, তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরেই কিন্তু যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবার আমরা মডিউল 2টা দেখে নিই। দেখো, তোমাদের 15 মার্কসের দুটো কোয়েশ্চেন এখানে অ্যাটেন্ড করতে হবে। 3A দেখো রাইট এ নোট অন জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। 3B discuss the powers and functions of the Speaker of Lok Sabha in India. And the last 3C discuss the role of the Chief Minister in the state legislature. সো এই ছিল আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 2-এর 2024-এর কোয়েশ্চেন পেপারের আলোচনা। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।